হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। সো ভিডিওর ইন্ট্রোডাকশনটা দেওয়া হলো না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু পার্ট 2 হচ্ছে, কারণ আগের দিন তোমরা যে ভিডিওটা দেখেছো ওখানে আমি দাঁড়িয়ে কিছু স্ট্রেচিং করেছিলাম, কিছু ওয়ার্ম আপ এক্সারসাইজ করেছিলাম। সেটাতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল, সেই জন্য আমি আবার পার্ট 2 করছি। তারপরে পার্ট 3 আসবে, সেটাও পেয়ে যাবে, বাট পার্ট 2টা দেখে নাও। তো চলো, আমি আজকে শুয়ে কিছু এক্সারসাইজ করব। আর আমার ঘর যেহেতু খুব ছোট, জায়গাটা কম, সো ক্যামেরাটা আমাকে এইভাবেই রাখতে হচ্ছে, একটু অন্যরকম লাগছে না? ওপর থেকে দেখছো আমি যেন অনেক নিচে রয়েছি, কিছু করার নেই। তো চলো এক্সারসাইজটা শুরু করছি। আর দেখো আমি পুরো ঘেমে গিয়েছি, ঘামটাও মুছিনি। এসি চলছে না, ঠিক আছে? আর ফ্যানটাও হচ্ছে তোমার একদম কম করে রাখা, কারণ ফ্যান বেশি জোরে দিলে তোমার শাঁ শাঁ করে একটা আওয়াজ আসে, সেই জন্য আমি ফ্যানটাও খুব বেশি জোরে দিইনি, ফ্যানটা আস্তে রেখেছি। পর্দাগুলো বন্ধ, তাই খুব গরম হচ্ছে। সো যাই হোক, চলো এক্সারসাইজটা শুরু করছি। জিমে শুয়ে যে এক্সারসাইজগুলো করতাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওখানে সব থেকে আগে শুয়ে আমি যেটা করতাম সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এইটা 10 ইন্টু 3 রিপিটেশন আমি করতাম। তোমাদেরকে আমি দুটো রিপিটেশনই দেখাচ্ছি, সরি একটা রিপিটেশন দেখাচ্ছি, কারণ সেম আরো দুবার করব। 10 ইন্টু 3, আমি 10-এর বেশি করতে পারি না। আর আজকে তো অনেক দিন পর এক্সারসাইজটা শুরু করছি, তাই জন্য আমার কাছে না এই এক্সারসাইজটা খুব হেভি। শুধু এটা না, প্রত্যেকটা এক্সারসাইজই খুব হেভি লাগছে, কারণ অনেক দিন না করার পর যখন তুমি কোনো কাজ করবে না, তখন সেটা খুব কষ্ট হয় করতে। আজকে সেটাই হচ্ছে। তো আমি আরো দুটো রিপিটেশন করে নিই, দিয়ে তারপরে নেক্সট এক্সারসাইজে চলে যাব। চলো, ওই এক্সারসাইজটা হয়ে গেছে। আজকে প্রচন্ড কষ্ট হচ্ছে। এইবারে যেটা করলাম ওটা ছিল লোয়ার বেলি পার্টের জন্য, এই পার্টে যে ফ্যাটটা থাকে ওটার জন্য। তবে একদিন দুদিন করে কোনো কাজ হয় না, করলে রেগুলার করতে হয়, রেগুলার বেসিসে করতে হবে, দেন তাহলে কাজ পাবে। সো সেম এক্সারসাইজই এটা হাফে করবো, সেটা হচ্ছে এইভাবে। দেখো 1 2 3 10। সেম এটাও 10 ইন্টু 3। এটা অ্যাকচুয়ালি করি আমি 15 ইন্টু 3 রিপিটেশন, বাট ওই যে বললাম অনেকদিন পর আজকে শুরু করেছি, সো অনেক কঠিন মনে হচ্ছে, তাই জন্য আমি এটা 10 ইন্টু 3 করছি আজকে। ফার্স্ট এক্সারসাইজটাও আমি 15 ইন্টু 3 করতে পারি, জিমে করতাম, একটু কষ্ট হতো আফটার 10 করার পর, বাট তবু কন্টিনিউ করতাম। বাট এখন জিম না গিয়ে শরীরটা একটু হলেও তো একটু ভারী ভারী লাগছে, তো খুব কষ্ট হচ্ছে। সো এটাকে আমি আরো দুটো রিপিটেশন করে নিই, তারপরে ফেরত আসছি, চলে যাব নেক্সট ব্যায়ামে। 10 ইন্টু 3 হয়ে গেছে, এবারে করছি নেক্সট। খুব কষ্ট হচ্ছে আজকে, ম্যাটটা পুরো ভিজে যাচ্ছে। খুব বেশি হেভি কিছু আজকে করতে পারবো না, প্রচন্ড কষ্ট হচ্ছে। আর হার্ট বিট এত জোরে হচ্ছে না, মনে হচ্ছে আমি এটা আমার এখানে ফিল করছি, থকথকটা এখানে ফিল করছি, এত জোরে হচ্ছে। সো যাই হোক, চলো পরেরটায় চলে যাচ্ছি। এবার আমি ব্রিজিং করবো, এটাকে ব্রিজিং বলা হয়। এই যে 10 সেকেন্ড হোল্ড, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এটা আরেকটু অ্যাডভান্স লেভেলে করা যেতে পারে, সেটা হচ্ছে একটা লেগে ব্রিজিং, একটা লেগ এরকম করে তুলে 1 2 3 করা যেতে পারে, বাট এটা একটু অ্যাডভান্স লেভেলে হয়ে যাচ্ছে, আমার জন্য একটু কষ্ট। আজকে কষ্ট হচ্ছে, এই এক্সারসাইজটা একটু 10-15 দিন করার পর ইজি হয়ে যাবে, বাট এখন আমি ডাবল লেগ করছি। আর এটা যখন করা হয় না, তখন এই যে পেটের মাংসপেশিটাকে, মানে পেটটাকে এরকম ভেতর দিকে টেনে নিতে হবে, বুঝতে পারছো কি বলছি? টেনে ধরে আর কোমরটা তুলতে হবে এরকম।
যাই হোক, খুব হাঁপিয়ে গেছি। চলো, এরপর যেটা আমি করতাম সেটা হচ্ছে জলের বটল নিতে ভুলে গেছি গো। জলের বটল থাকলে ভালো হতো। অনেক এক্সারসাইজ তো ভুলেও গিয়েছি আমি, এটা কি যেন করতাম। চলো, যেটা করব বলছিলাম সেটা ভুলে গিয়েছি, পরেরটায় চলে যাচ্ছি। পরেরটা যেটা করতাম, এই দেখো ম্যাটে জল, এত বেশি ঘাম হচ্ছে, আমি পুরো ভিজে গিয়েছি, হাতে তো ব্যথা, কতটা কি করতে পারবো আমি জানি না, দেখা যাক। চলো এটা করি। এটা 10 বারই করতাম, বেশি না। এটা করার সময় কেন জানি না আমার পায়ে খুব টান ধরে। ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ, যাদের ফ্লেকশন মানা থাকে, এক্সটেনশন করতে বলা হয়, তাদের এটা খুব ভালো কোমরে ব্যথার জন্য। আমার জন্য তো খুবই উপকারী, তাই জন্য এটা জিমে করতাম। কিছু কিছু এক্সারসাইজ ছিল যেটা নিজে বাছাই করে করা, নিজের জন্য, জিমে এগুলো বলে দেয় না, সেগুলো আমি নিজে করতাম। কভার করলাম গো, গোনাই তো হয়নি, ভুলে গেছি কাউন্টিং করতে। যাই হোক, থাক, এই অবধি হলো। এন্ড নাও যেটা করব, আমার এই ডান হাত কি কষ্ট দিচ্ছে আমাকে, আমার এই ডান হাত। এবার পরে যেটা করব সেটা হচ্ছে এইভাবে লেগ রেজ, প্রোন পজিশনে থেকে লেগ রেজ করা। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 9 10, 1 2 10। বেশ, ওকে। আর একটা করব, তারপরে আজকের ব্লগটা শেষ করব। কি করব? এটা, চলো। এটাকে ক্যাট ক্যামেল এক্সারসাইজ বলা হয়। ক্যাট কাউ বলে অনেকে, ক্যাট ক্যামেল বলে অনেকে, ঠিক আছে। এই এক্সারসাইজটা মেনলি যেটা হয় আর কি, দেখাই তোমাদেরকে। ব্যাক পেনের জন্য খুব ভালো, আমাদের স্পাইন ফ্লেক্সিবিলিটিটা বাড়ায় এটাতে। দেখো, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ওকে। এইভাবে থেকে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 1 2, বোঝা যাচ্ছে কি করছি? বোথ পজিশনে 10 সেকেন্ড হোল্ড। ব্যাস, চলো। হাতের উপরে চাপ দিয়ে করতে পারছি না, আমার দিয়ে কখনো পুশ আপ হবে না, বিকজ মাই শোল্ডার পেন। পুশ আপ করতে গেলে না পুরোটাই শোল্ডারের উপরে চাপটা পড়ে। পুশ আপ করতে পারিনি তো কখনো আমি জিমে। তো যাই হোক, এটা ছিল আমার এক্সারসাইজের সেকেন্ড পার্ট। একদিনে একেবারে রোগা আমি হয়েই ছাড়বো। কি ভালো হতো না যদি একদিন এক্সারসাইজ করে রোগা হওয়া যেত। তো যাই হোক, চলো, দাঁড়িয়ে কি কি এক্সারসাইজ করি জিমে দেখালাম। তার সেকেন্ড পার্টে তোমরা দেখলে শুয়ে কি কি এক্সারসাইজ করি। আরো কিছু আছে, সেগুলো আমি করতে পারি না, ঠিক আছে, এই হাতে ব্যথার জন্য করতে পারি না। আরো কিছু আছে, ওগুলো আবার অন্য দিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল সেকেন্ড পার্ট। এবারে যাব জিম, মানে জিমে আমি যে ডাম্বল নিয়ে ডে 1-এ যে এক্সারসাইজগুলো করতাম,
ফ্ল্যাট চেস্ট, ইনক্লিন প্রেস, আর কি সব ছিল নামটাও ভুলে গেছি, আমাকে আবার চার্ট দেখতে হবে। সেইগুলো আমি ওইখানে গিয়ে করব, কিচেনে গিয়ে করব। তার উপরেও তোমরা ব্লগ পাবে খুব তাড়াতাড়ি। বাট ততক্ষণ এই ভিডিওটা দেখো, কেমন লাগছে তোমাদের আমার এক্সারসাইজ ভিডিও কমেন্ট করে জানিও। তাহলে তোমাদের কমেন্টে আমি একটু মোটিভেট হব, আরো বেশি বেশি করে এক্সারসাইজ ব্লগ বানাবো। বাট মোটিভেশনটা না তোমাদের কাছ থেকেই আসে। কোনো ভিডিও যখন তোমরা খুব বেশি লাইক কমেন্ট করো, খুব বেশি শেয়ার করো, অনেক বেশি ভিউ হয়, তখন ওই টপিকটার উপরে বেশি ফোকাস যায়, আবার ওই টপিকটা রিপিট করতে ইচ্ছে করে। তো এক্সারসাইজ ব্লগ আমি করব, এক্সারসাইজটাও সঙ্গে করা হবে, শুধু ভিডিও নয়। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে হ্যাঁ ভালো লেগেছে, কন্টিনিউ করো। ওকে, চলো টাটা।